অথচ আমি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তোমাদেরকে বানাইছি। আলম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বান্দা তুমি কি নজর করে দেখো না আমি আল্লাহ তাআলা 7টা আসমান কিভাবে বানাইলাম। ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা, এবং মিটমিট আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা চন্দ্র বানাইলাম। ওয়াজআলাশ শামসা সিরাজা, বেশি আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সূর্য বানাইলাম। কোন নবী রাসূল যদি নাও আসতো, এরকম আমার পরিচয় যদি নাও দিত, এই আসমানটার দিকে তাকাইলি, চন্দ্রের দিকে তাকাইলি, সূর্যের দিকে তাকাইলি, আসমানের মালিকের বিষয়টা তোমাদের অন্তরে আইসা যাইতো। যেমন একটা বাড়ি দেখলি প্রত্যেকটা মানুষে জানে বাড়ির একজন বানানোওয়ালা আছে। আসমানের দিকে তাকাইলা, চন্দ্রের দিকে তাকাইলা, সূর্যের দিকে তাকাইলা, ও বোকা বান্দা তোমার দিল কি সাক্ষী দেয় না এগুলার একজন বানানোওয়ালা আছে? জোরে বলেন ঠিক কিনা? বানানোওয়ালা বড়, কত যে বড়, বড়র ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? ফাহমো কামেল তেজ করদন নিস্তেরা, ফাহমো কামেল তেজ করদন নিস্তেরা, জুশে কাস্তানি নগীরদ ফজল শাহ, বাহারিরা কায়শওয়াদ সর সবজ সব, খাক শোতা গুলবুরুয়াত রংবরা। ও এলাকার যুবক তরুণ বাবারা, বেশি বুঝার নাম, বেশি পড়ার নাম, বেশি ডিগ্রি অর্জনের নাম সফলতা না, বরং যার দিলটা যত ভাঙ্গা হবে, যে নিজেকে যত ছোট মনে করতে পারবে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। বান্দা তুমি ছোট হইয়া যাও, আমি তোমাকে বড় বানাইয়া দেব। যেই জায়গাটা যত বেশি নিচা হবে, ওই জায়গার মধ্যে পানি পড়তে থাকে, উঁচা জায়গার মধ্যে পানি জমে না। শক্ত জায়গার মধ্যে, পাথরের মধ্যে গাছ লাগাইলে গাছ হবে না, ফুল লাগাইলে ফুল হবে না। এই জন্য যত নিচা হওয়া যায়, যত নরম হওয়া যায়, যত মাটির মতো হওয়া যায়, বয়ানের দ্বারা ইমানের গাছ হবে, বয়ান শুননের দ্বারা আমলের ফল হবে। জোরে বলেন ঠিক কিনা? অহংকারে শেষ, গুরু হয়ে গেছে। বড় ছেলেটা মাস্টার, কথা কর। বড় ছেলেটা কি? সবাই বলেন বড় ছেলেটা কি? মাস্টারের জিজ্ঞেসে বাজান আমার বয়স কত? মাস্টারে কয় আব্বা, দাদাই তো আব্বার জন্ম তারিখ লিখকে থুয়ে গেছে, ওইটা পড়ছি, ওইটা মিলাইয়া দেখলাম বর্তমানে আপনার বয়স 110। জোরে কর কত? আর একটু জোরে বলেন। 110। হ্যাঁ, আমার থেকে বড় কেউ আসেনি। পোলা কা না না আব্বা না, আমার থেকে বড় কেউ নাই। নাতিনগুলা লাভ দিয়েছে না, দাদার থেকে বড় কেউ নাই। আশেপাশে পাড়া পড়োশি যখন একের পর এক স্লোগান, দাদার থেকে বড় কেউ নাই, কাকার থেকে বড় কেউ নাই, এই চতুর্দিকের বড় 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 শুনতে শুনতে নফসটা মোটা হইয়া ভিতরে একটা অহংকারের ভাব আসে। অহংকার ভালো না খারাপ? যে আমি যখন সকলের থেকে বড় বয়স্ক, তাহলে আর দেরি করা যায় না, কাপড় চোপড় রেডি করে দে, আমি মক্কা শরীফ যাই। আমরা দেশের মানুষের খাসলত এককালে বড় খারাপ আছিল। একেবারে বুড়ো হইতে 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 দাত্রী ফইরা যখন দেন্দা হইয়া যায়, এরপরে মক্কা শরীফ যাওয়ার নিয়ত করতো। জুয়ানকালে হজে যাওয়ার নিয়ত করলে 14 জনে বাধা দেয়, এত অল্প বয়সে হজ কইরা তুই হজটা ধরে রাখতে পারবি? এত অল্প বয়সে তুই মাথা দিয়া এটা ধরে রাখতে পারবি? এত অল্প বয়সে নামাজ শুরু করলি বেড়া, এই নামাজটা কি ধরে রাখতে পারবি? এই বইলা বইলা যুবক বয়সে নামাজ পড়তে গেলে 14 জনে বাধা, যৌবনকালে হজ করতে গেলে 35 জনের বাধা। এমন একটা সময় বাংলাদেশে, কথা জোরে বলেন, এরকম সময় গেছে না যায় না? গেছে। এখন আল্লাহর অশেষ মেহেরবানি, লক্ষ লক্ষ যুবকেরা
এখন নামাজি, লক্ষ লক্ষ যুবকেরা এখন দাড়ি রাখতে প্রস্তুত, লক্ষ লক্ষ যুবকেরা কোরআন হাদিসের পক্ষে জীবন দেওয়ার জন্য রাজি, লক্ষ লক্ষ যুবকেরা স্কুল কলেজের ময়দানে গানের পরিবর্তে তাফসীর মাহফিলের আয়োজন করে যুব সমাজ যখন ইসলামের ধারক বাহক হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ, এই দেশে নাস্তিক মুরতাদদের আর আস্তানা হবে না। কিছুদিন পরে যুবকরা যদি এইভাবে ইসলামের ঝান্ডাকে নিয়ে সামনে বাড়তে পারে, নাস্তিক মুরতাদের বাচ্চারা ফলানের জায়গাও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আগের দিন শেষ হয়ে গেছে মিয়া সাহেব, বুড়া মাইশের উপরে ইসলাম ধর্ম থুইয়া যুবকেরা গান গাইছে, এই দিন নাই। এখন যুবকেরা মুরব্বীদের থেকে আরো বেশি অগ্রগামী হইয়া ইসলামের দিকে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বুড়া বয়সে মক্কা শরীফ গেলে হজ হইতো না এমন কথা না, হজ হবে, কিন্তু ভালো জুয়ানকালে গেলে। কথাটা বুঝাইছি না? একটু হানা বলেন ঠিক নি? বুড়াকালে হজে গেলে কি হয়? শরীর স্বাস্থ্য খুব খারাপ। কোন রকম মুআল্লিম নিয়া মসজিদের হারামের একটা পিলারের সাথে বসায় রাখছে, এখানে বই নামাজ, এখানে বই সব রাত্রে করে নিয়ে আসে। বাড়িতে আসার পরে নাতিনেরা বলে, দাদা আমরা বুড়া দাদাটারে হজে না পাঠাইয়া মসজিদের ইমাম সাহেবরে যদি পাঠাইতাম টাকাটা কাজে লাগতো। বুড়াকে কি বুড়া কি আমি কি কম করছি? আমি হজে গেছি ঠিকই, কিন্তু মিনা দেখছি, মুজদালিফা দেখছি, আরফা দেখছি, হজ দেখছি, উমরা দেখছি। নাতিন মাগু দাদারে পাঠাইছি হজে, এবারে হজও দেখছে, উমরাও দেখছে। জিগে দাদা উমরাটা কেমন? আমাদের দেশে ছাগলের থেকে একটু বড়। আরেক বেড়া তাই সৌদি আরব, এই বেড়া লাভ দুইটা। দাদা যেটি দেখছেন এটির নাম উমরা না, এটির নাম দুম্বা। দুম্বা দেখছে, দুম্বা বলতে আছে উমরা। এরম উল্লা ফাল্লা কন্যা লোক সমাজে জোরে বলেন আসে না নাই? বয়স কত? জোরে কন কত? মাশাআল্লাহ, শ্রোতা ভালো। রওনা দিছে মক্কা শরীফ যায়, মনের মধ্যে একটা অহংকারের ভাব, ওনার মতন বড় এই এলাকার কেউ নাই। অহংকার বড় খারাপ, কিন্তু আল্লাহর রাস্তায় যখন মানুষ রওনা হয়, আল্লাহ ওয়ালাদের কাছে যখন যায়, আল্লাহ পাক তার অহংকার দূর করার ব্যবস্থা আসমান থেকে ফয়সালা করে। কথা জোরে বলেন ঠিক কি না? পাবন্দি তকদীর হে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं आए मुर्द खरदमान। एक आन में सुबार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी कुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबंद। এতদিন পর্যন্ত যেই লোকটার ভিতরে অহংকারে ভরা, অহংকার দূর করার কোনো ঔষধ পায় নাই, কিন্তু আজকে যখন বাবা উনি বাইতুল্লাহর নিয়ত করেছেন, হজ করার নিয়ত করেছেন, আল্লাহর পথে প্রতীক হয়েছেন, আল্লাহর পথের প্রতীক যদি কেউ হইয়া যায়, আল্লাহর দরবারে যদি কেউ আইসা যায়, আল্লাহ তাআলা মেহেরবানি কইরা অহংকার দূর হওয়ার মতো হাজার হাজার ব্যবস্থা কইরা দেয়। জোরে বলেন ঠিক কিনা? ভিতরে অহংকারের ভাব, আমার থেকে বড় কেউ নাই। 20-30টা গ্রাম পার হওয়ার পরে দেখে রাস্তার পাশে এক বেড়া বৈশা গালের মধ্যে হাত দিয়ে কান্দে। দেখি ভিতরে একটা মুসুর মারছে। আল্লাহ, আমি ভাবছিলাম আমার থেকে বড় কেউ নাই। যেই লোকটা রাস্তার পাশে বসা, এর যে চুলদারি, চেহারা, সুরত, চামড়া, আমার থেকে বয়স বেশি হইব। আসতে ব্যাগটা থুইয়া এরা সালামকি দিয়ে কয়, চাচা আপনি পরে কান্দেন, পরে কান্দেন, আপনার বয়স কত? আমার বয়স মাত্র 130 বছর। জোরে কন সুবহানাল্লাহ। তার বয়স ছিল কত? জোরে কন। আর যার লগে প্রথম দেখা, ওনার বয়স কত? 130 সামনের। হা, আমি কোন জগতের মধ্যে ছিলাম? আমার থেকে বড় কেউ নেই, কেউ নেই, কেউ নাই। আমার থেকে বড় তো আছে। তো আপনাকে বাড়ি কই? আমাকে বাড়ি আগে আসিল, এখন নাই। আপনি কান্দেন কার? আমার আব্বাই আমার মেরে দূরে বাড়িতে বার করে দিছে, এই জন্য অসহায় হয়ে আমি কান্দতেছি। বেড়া কো মাশাআল্লাহ,
130 বছরের বুড়া ফাইলা এখন হ্যার আব্বাই বলে হ্যারে মাইরে দুটো বাচ্চা পার করে দিছি বড় আর কি দেখছি বড় মাত্র শুরু হয়ে না হয়েছে কথা জোরে বলেন ঠিক কি না মক্কা শরীফ পরে যাবো আগে হ্যার আব্বার একটু দেখে লই এই ওষুধ শুরু হয়েছে ওষুধ শুরু হয়ে গেছে অহংকার দূর করার ব্যাগটা কান্দের মধ্যে লুয়ে বাড়িতে গেছে গিয়া দেখেছে হা বুড়া সালাম কি দিয়ে দাদা ওই কি ওই যে ফোলাটা কান্দে আমরা রুট বলে হা 130 বছর বলে বয়স ওইব তো আপনি মানুষের যাত না এই 130 বছরের বুড়াটারে আপনি মারছেন কা মাইটা দিলে বলে বাইতে বার করে দিছেন হা দোষটা কি ও তার বয়স যত বাড়ে দিন 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 কাল ব্যর্থ হয় আগে ভালো আছি যত বুড়ো হয় কত ব্যর্থ হয় কি ব্যর্থবি করছে ও গতকাল তার দাদাই বলছিল একটা ফান্ড বানিয়ে দিত আমার আব্বায় কেমন বেদ্যফের বেদ্যপ আমার ভাইয়ের কথাটা শুনে নাই গাড়টা ফাতাইলে কইরা যখন রওনা দিছে আমি আর সহ্য করতে পারি নাই এই বেদ্যফের জায়গা বাড়িত নাই এই জন্য দুইটা লাগাইয়া বাড়ির থেকে বাহির করে দিছি জোরে কেন সুবহানাল্লাহ সাথে সাথে আজি সাহেব সেই যাই পরে কান্দে আসমানের মালিক আমাকে তুমি হেদায়েত দাও গো আল্লাহ মুরুক্ষদের সমাজের মধ্যে থাইগা কুটনাতির মজলিসের মধ্যে থাইগা আমি অহংকারে আবৃত হইয়া বড় বড় গপ্প মারছি আমার থেকে বড় কেউ নাই আমার থেকে বড় কেউ নাই তোমার পথের প্রতীক হইয়া আল্লাহর রাস্তার প্রতীক হইয়া তিনজন মানুষের সাথে আমার দেখা তিনজন আমার থেকে বড় কানে ধরে তওবা করলাম আল্লাহ আর অহংকার করব না আমি যত নিচের দিকে নামতে পারি অহংকার মুক্ত হইতে পারি আমি নিজেকে যত ছোট বানাইতে পারবো বাবা আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে তত বড় বানাইয়া দিবেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে মাঝে মধ্যে মৌতের মোরাকাবা করলে আখিরাতের ধ্যান খেয়াল অন্তরে আনলে অহংকার দূর হইয়া যাবে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইজা শামসু কুবিরাত এমন একটা দিন দুনিয়ার মধ্যে আসবে হঠাৎ দেখা যাবে সূর্যের মধ্যে কোনো আলো নাই ওয়াইজান নুজুমুন কাদারাত নক্ষত্রগুলো মলিন হইয়া যাবে ওয়াইজাল জিবালু সুইরাত পাহাড় পর্বত রুহের মতন উড়তে থাকবে ওয়াইজাল ইশারু তেলাত আরব দেশের মানুষ ওর যখন গর্ভবতী হয়ে যায় ওটের প্রতি মায়া মোহব্বত বাড়াইয়া দেয় বাচ্চা হবে দুধ হবে কিন্তু কিয়ামতের ভয়াবহতা যখন আরম্ভ হয়ে যাবে উটের মালিক উটের খবর নেবে না ওয়াইজাল ওহুশু হুশিরাত হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় জমা হয়ে যাবে এখানে বাঘ এখানে হরিণ বাঘে জানবে না হরিণ আমার খাদ্য হরিণ জানবে না বাঘ আমার খাদ্য সব ভয়ে ভীত হইয়া যাবে ওয়াইজাল বিহারু সুজরাত সাগর মহাসাগরের মধ্যে তুফান শুরু হয়ে যাবে একটা ঢেউ আর একটা ঢেউর সঙ্গে লাইয়া এইভাবে আগুন লেগে যাবে বঙ্গোপসাগর হয়ে যাবে আগুন আটলান্টিক মহাসাগর হবে আগুন এইভাবে সাগর মহাসাগর গুলা সব আগুনে পরিণত হয়ে যাবে সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া এই পুরাটা পৃথিবী একটা আগুনের কারখানা হয়ে যাবে আগুনের কারখানা আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম রেডি হয়ে আছে লিত্তাগিনা মাআবা নাফরমানদের জন্য ঠিকানা হওয়ার জন্য লাবিসিনা ফিয়া আহকাবা কোন কারণে যদি কোন গুনাহগার একবার জাহান্নামে চলে যায় 10 বছরে জামিন নাই 20 বছরে কোনো মুক্তি নাই 80 বছরে হবে এক হকবা কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা দুনিয়ার 1000 বছর আখিরাতের হবে একদিন এইভাবে 80 বছরে এক হকবাতুনের জমা আহকাবা কোন কারণে যদি বাবা একজন গুনাহগার জাহান্নামের মধ্যে চলে যায় শতাব্দীর পর শতাব্দী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে লা ইয়াযুকুনা ফিহা বারদা
জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি নাই, ওয়ালা শারাবা, শরবতেরও কোনো ব্যবস্থা নাই, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আসে শুধু গরম পানি, আসে শুধু ফুজ আর মরক্ত, এত গরম এত গরম। ওই গরম পানির ফেয়ালাটা যখন মুখের সামনে আসবে, চেহারার গোস্তগুলা সব কইসা কইসা পড়িয়া যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা কাফারু, ঈমান ছাড়া যদি কবরে যাও, ঈমান ছাড়া যদি হাসরে ওঠা, ও বেঈমানের বাচ্চারা, ঈমান ছাড়া পরকালে গেলে এরকম ভাবে জাহান্নামে নিক্ষেপ করার আগে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা জাহান্নামীকে একটা আগুনের পোশাক পরিধান করাইবে। ফাল্লাযীনা কাফারু উতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের পোশাকটা পরিধান করানোর পরে জোর করে যখন আগুনের পোশাক পরাবে, এক একটা জাহান্নামী জোরে জোরে চিৎকার দিবে, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, আগুনের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে যখন গরম পানি ডালবে, পানিগুলা এত গরম, ইউসারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির ফোঁটাটা যখন শরীর বাইয়া বাইয়া গড়াইয়া গড়াইয়া পড়বে, চামড়াগুলা সব পয়সা যাবে এবং পেটের ভিতরে যত নারী বুড়ি আছে সব বাহির হইয়া যাবে। তাইলে 1 নম্বর হইল আগুনের পোশাক, 2 নম্বর মাথার মধ্যে গরম পানি, আর 3 নম্বর ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এরকম লোহা দিয়া আমার আল্লাহ তাআলা বড় বড় হাতুড়া বানাইয়া রাখছেন। এই হাতুড়া দিয়া মাথার মধ্যে যখন আঘাত দিবে, শরীরের মধ্যে যখন আঘাত করবে, এক একটা বান্দা পাগলের মতন হইয়া যাবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনা মিন গাম্মিন, পেরেশানি সহ্য করতে না পাইরা এক একটা বান্দা যখন লাফালাফি করবে, জাহান্নাম থেকে বাহির হওয়ার চেষ্টা করবে, আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, প্রত্যেকটা জাহান্নামীকে আল্লাহ তাআলা বানবে ফি আমাদিম মুমাদ্দাদা, লকুটির মধ্যে। তাহলে হাতগুলা বান্দা, পাওগুলা বান্দা, পরনের মধ্যে গরম আগুনের পোশাক, মাথার মধ্যে গরম পানি, এই দিকে লোহার হাতুড়া দিয়া নাফরমানকে যখন ফিটাইতে থাকবে রে বাবা, সহ্য করতে না পাইরা জাহান্নাম থেকে যখন পলানোর চেষ্টা করবি, উরিদু ফিহা, আবার টাইনা টাইনা মাবুদ জাহান্নামের মধ্যে ঢুকাবে, আর বলবি ফাযুকু আযাবাল হারিক, এই আগুনের শাস্তি আস্বাদন করা। এইভাবে সহ্য করতে পারবে না, কলিজা জুড়াইতে পারবে না, শেষ পর্যন্ত কাফের মুশরিকরা, গুনাহগার বান্দারা, ওয়াকাল আল্লাযীনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের শাস্তিদায়ক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, উদউ রাব্বাকুম, ও ফেরেশতারা আপনারা আল্লাহর কাছে একটু দোয়া করে, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, অন্তত একটা দিনের জন্য আযাব যেন বন্ধ করে দেয়, সপ্তাহে একটা দিন যেন আযাব বন্ধ থাকে, মাসে একটা দিন যেন আযাব বন্ধ থাকে, বৎসরে একটা দিন যেন আযাব বন্ধ থাকে। তখন ফেরেশতারা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, নবী রাসূলরা তোমাদের কাছে দলিল প্রমাণ পেশ করে নাই, নবী রাসূলরা জাহান্নামের ভয় দেখায় নাই, কবরের আযাবের কথা বলে নাই। ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিল, কবরের আযাবের কথা বলেছিল। তখন ফেরেশতারা বলবেন, ক্বালু ফাদু, তাইলে তোমরাই আল্লাহর কাছে দরখাস্ত করে দেখো একদিনের আযাব বন্ধ করা যায় কিনা। তবে জাইনারা করে বান্দা, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কোন কাফের মুশরিকের দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হবে না। এমন একটা সুযোগ মাবুদ তোমাদেরকে দান করছিলেন, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে মাবুদ 99 বার জবাব দিয়েছেন, উদউনি
উদউনি আস্তাজিব লাকুম বলছে, বান্দা ডাক দেওয়া তোমার কাজ, কবুল করা তোমার কাজ। আমার আল্লাহ তাআলা সূরাতুত তাহরিম 28 পারার মধ্যে বলেন, এই ঈমানদার বান্দা বান্দীরা শোনো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খালেস তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, খালেস দিলে যদি তওবা করতে পারো তোমাদের গুনাহ মাফ হবে এমন না, গুনার জায়গাটার মধ্যে আমার আল্লাহ নেক দিয়া জান্নাতে যাওয়ার উপযুক্ত বানিয়ে দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ আমাদের আসেনি, এই কথা জোরে বলেন, গুনাহ আসেনি, কিন্তু নিজের গুনার দিকে নিজে দেখি না, আরেকজনের অন্যায় দেখি কিন্তু নিজের অন্যায় দেখি না। এই জন্য বাবারা, ওয়াজ মাহফিল বড় কথা না, মনটাকে নরম কইরা হেদায়েত হওয়ার মতো মনোভাব নিয়া দিলটাকে নরম বানাইয়া দুই চারটা কথা যদি শুনি, হেদায়েতের মালিক জোরে বলেন কে? আল্লাহ। সূরাতুল আহজাবের যে আয়াত 36 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের সারাংশ হইল এই, কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো হুকুম করে, এই কথা বলার অবকাশ নাই, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ হুকুম করছেন, তাতে কি হইল? আমার মন চাইলে মানবো, মন না চাইলে মানবো না, এই কথা বলার অধিকার কোনো মুমিন পুরুষেরও নাই, এই কথা বলার অধিকার কোনো মুমিন নারীরও নাই। বরং আল্লাহ যে হুকুম করবেন, রাসূল যে হুকুম করবেন, মুসলমান হিসাবে সেটাকে স্বাগত জানাইয়া মাইনা নেওয়া আপনার আমার উপরে ফরজ। কথা জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলা যাবে না। আল্লাহ বলছেন তাতে কি হইল? মন চাইলে মানবো, মন না চাইলে মানবো না, এই কথা বলার স্বাধীনতা কোনো মুমিনের আসেনি। কথা জোরে বলেন, আসে নাই? খন্দকের যুদ্ধ, সাহাবায়ে কেরামের 4 ওয়াক্তের নামাজ কাছে হয়ে গেছে, বহু সাহাবায়ে কেরাম অনাহার। এর মধ্যে জাবের নামে একজন সাহাবী খেয়াল করে দেখলেন আল্লাহ নবীর পেটে খিদা, নবীও অনাহার, নবীও খিদার তাড়নায় ছটফট ছটফট করতেছেন। এই হালাত দেখে উনি আসলেন বাড়িতে, বিবির সঙ্গে পরামর্শ করলেন, বিবি আল্লাহ নবী ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামও ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামের অবস্থাটা না হয় বাদই দিলাম, আল্লাহ নবীকে খেদমত করার মতো ঘরের মধ্যে কোনো সামান কি আছে? হাদিস শরীফের মধ্যে আছে, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আখিরাতের উপরে বিশ্বাস রাখে, এমন খাঁটি মুমিন বান্দা যারা, তাদের জন্য উচিত তারা যেন মেহমানের একরাম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে মেহমানের আনাগোনা বেশি, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের আনাগোনাও, রহমতের আসা যাওয়াও বেশি। বিবির সাথে পরামর্শ করেন, বিবি তাহলে কি করা যায়? ঘরে মেহমানদারি করার কোনো সামানা আছে? বিবি বললেন, ছোট্ট একটা বকরি আছে, জবাই করলে গোশত হবে, অল্প কিছু আটা আছে, রুটি বানাইলে রুটি হবে, আপনি যান আল্লাহর নবীকে বুঝাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ অল্প রুটি আছে, অল্প গোশত আছে, হে আল্লাহর রাসূল আমাদের ঘরে আপনার দাওয়াত, আমাদের ঘরে আপনার দাওয়াত। এই কথা বললে নবী যদি দাওয়াত গ্রহণ করে, আল্লাহর নবী মেহমান, আমরা মেজবান, এক বেলা খাওয়ার ব্যবস্থা হবে। পরামর্শ স্বামী স্ত্রীর একবারে ফাইনাল। স্বামী আল্লাহর নবীর দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ অল্প কিছু রুটি, অল্প কিছু গোশতের ব্যবস্থা। বিবি রুটি বানাইতেছেন এবং গোশতের ফাঁকশাক রেডি করছেন। হে আল্লাহর রাসূল আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি পরিষ্কার বুঝতে পারছেন, জাবের নামের যে সাহাবী, এই সাহাবী আমার নবীকে দাওয়াত করছেন, একা দাওয়াত করছেন, এটা নবীর বুঝার আর কোনো বাকি নাই। নবীজি দাওয়াতের কথাটা শুইনা জাবের রাদিয়াল্লাহু আনহুকে দাঁড়া করে রাইখা আল্লাহ নবী সাহাবীদের দিকে মুখ ঘুরাইয়া
একটা এলান দিলেন, ও খন্দকের যোদ্ধারা, ও খন্দকের যোদ্ধারা, তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত, ওই মুহূর্তে খন্দকের যোদ্ধাদের সংখ্যা ছিল 1000। বলেন কয় হাজার? 1000। সাহাবী দাওয়াত দিতে গেছেন কয়জন? নবী দাওয়াত দিয়ে এসে কয়জন? জোরে কন? 1000। মাথার যে একটা চক্কর দিছি, এটি হইল শিক্ষা। চক্কর যে একটা দিল, আল্লাহ আমি একজন দাওয়াত দিছি, নবী 1000 দাওয়াত দিয়ে লইল, এ মানুষ বহমু কই, এ মানুষ খাওয়ামু কই, ইন্না লিল্লাহ, কি বেজালের মধ্যে ফিরে গেলাম। আচ্ছা বিপদে যখন ফইরেই গেছি, আমার তো বিবি আছে, বিবির লগে একটু পরামর্শ করি। বিবির মতো বিবি হইলে শান্তি, আর বিবির মতন বিবি না হইলে অশান্তি। আইসা বিবির কাছে পরামর্শ চাইছেন, বিবি আল্লাহ নবীকে দাওয়াত দিছি 1 জন, আর আল্লাহ নবী দাওয়াত দিছে 1000 জন। এখন আমি কি করতে পারি? আমার মাথায় কাজ করে না, মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি আইয়ে না, তোমার কাছে পরামর্শের জন্য আসছি। আমগো দেশের মেয়ে লোক যদি হইতো, এই আধা ঘন্টা পর্যন্ত হুজুর করে গাইলাইতো। কথা কোন ঠিক নেই? এ হুজুর গো খাইছ তো দে, একজন করলে 5 জন, 5 জন করলে 25 জন, লন করো তালা দিয়া ফলাইয়া জায়গা। এই খাইছতের মেয়ে লোক বাংলাদেশে, কথা জোরে বলেন, আছে না নাই? এই খাসলতের মেয়ে লোক আছে না নাই? স্বামীরে যেরকম স্ত্রী এরকম। বিবি কি কথাটা বলছে স্বামীরে, এই আশেপাশের মায়েরা খেয়াল করেন। বিবি শক্ত হইয়া দাঁড়াইয়া স্বামীরে বলতেছেন, স্বামী আপনি এটা কেমন কথা বললেন? একজন দাওয়াত দেওয়া, এটি হলো আমাদের সিদ্ধান্ত। আমরা হইছে উম্মত, উম্মতের কথা মান্য চলা নবীর উপরে ফরজ না, নবীর উপরে ওয়াজিব না। আর 1000 জনের যে দাওয়াত দিলেন, এই দাওয়াত দাতা হইল আল্লাহর নবী। নবী যে ফয়সালা দিছেন, নবীর ফয়সালা মান্য চলা উম্মতের উপর হয় ফরজ হবে, উম্মতের উপর না হয় ওয়াজিব হইব। আমগো কথা মান্য চলা নবীর উপরে ফরজ না, নবীর কথা মান্য চলা আমাদের উপরে ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সব গোলমালের মূল হইছে এখানে। পাবলিকের কথা মান্য চলা আলেমের উপরে ফরজ না, আলেমে যদি শরীয়ত মতো কথা বলে এটা মান্য চলা পাবলিকের উপরে ফরজ। কথা জোরে বলেন ঠিক নেই? উল্লাহ, সব উল্লাহ।